প্রিয় ভিউয়ার্স, মরিশাস নতুন বছর উপলক্ষে যেন পুরো একদম ইউরোপের থেকে ডাবল, এমনকি এই বছরকে এবং এই দিনটাকে কেন্দ্র করে নানান ছুটি, নানান উৎসব, নানান ধরনের আয়োজন, নানান ধরনের বোনাস। একদম বাংলাদেশে ঈদ যেমন আয়োজন হয়, ঈদের উপলক্ষে কেনাকাটা থেকে শুরু করে ছুটি পিটি, আপনার সব জায়গায় ঘর সাজানো, ক্লিন করা, এভরিথিং সব কিছু এখানেও ঠিক এরকমটাই হচ্ছে। আর এই দিনটাকে কেন্দ্র করে প্রচুর আমেজ, প্রচুর উল্লাস এবং প্রচুর অনুষ্ঠান দেখা যাচ্ছে, যা আসলে সবাইকে খুব মুগ্ধ করে তোলে। আর এই দিনটা এবং মাত্র এই সময়টাকে কেন্দ্র করে প্রচুর প্রচুর ট্যুরিস্ট এই জায়গায়, বিশেষ করে এই যে পোর্ট লুইস মূল সিটি, একদম কুটো বলা হয় অথবা পোর্ট লুইস, আপনার যে ওয়াটারফ্রন্ট, এটার সামনে সবচেয়ে বেশি জড়ো হয়। এটার পাশে হচ্ছে আপনার ক্যাসিনো, এটার পাশে হচ্ছে আপনার বড় বড় সবচেয়ে বড় হোটেলগুলা, তারপর হচ্ছে আপনার সিনেমা হল, ক্যাসিনো, আরও অনেক নানা জগতের রেস্টুরেন্ট থেকে শুরু করে নানান কিছু। এখানে সবচেয়ে বড় হোটেল, আর এখানে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসার, এখানে বসে বসে ট্যুরিস্টরা সবচেয়ে বেশি এনজয়, এমনকি দৃশ্যগুলো দেখে মুগ্ধ হয়। আর এখানে সবচেয়ে বেশি, এটা হচ্ছে মরিশাসের পোর্ট লুইস সিটি, এখানে সবচেয়ে বেশি আপনার কি বলা হয় কেন্দ্রবিন্দু আর কি, সবচেয়ে আয়োজন, সবচেয়ে কোলাহল। আর এই জায়গাটা এত এত আয়োজন হয়, এই জায়গাটা আপনার প্রতি বছর বললে ভুল হবে, প্রতি সপ্তাহে প্রতি মাসেই পরিবর্তন হয়, মাত্র সৌন্দর্যকে কেন্দ্র করে মানুষকে আকৃষ্ট করার জন্য। এই যে দেখেন কত সুন্দর, একদম ন্যাচারালি একটা সুন্দর। এখানে একটা এলইডি দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা ব্যাংক, এই পাশে ক্যাসিনো, এটা হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, এমনকি একটা মার্কেটের মতন। আর এই জায়গাটাতে টুরিস্ট এত আসে এবং এই জায়গাটা আসলেই খুব মুগ্ধ করা। আমরা প্রবাসীরা প্রায় এই জায়গায় গেলে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে যাই, সময় যে কখন চলে যায় টেরও পাই না, শুধু বসে দেখি। আর এই জায়গাটা এত এত আকর্ষণ, আর এই জায়গাটা আকর্ষণ করার মতো কিছু দৃশ্য আছে, আমি আরও আপনার সামনেতে দেখাবো। এখানে প্রতিনিয়ত নাচ গান উল্লাস এবং মানুষকে আসলে সবসময় মাথায় রাখার জন্য যা যা করার প্রয়োজন সব কিছুই করে থাকে মূলত এই জায়গাটা, এই শহরটার জন্য। আর এটা হচ্ছে বিশ্বের অন্যতম খুব সুন্দর এবং ছোট দেশ হলেও খুব, মানুষ এমনি বলে না স্বর্গীয়, বা আসলে আফ্রিকার অন্যতম ছোট একটি দেশ মরিশাস। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর কালচার, যা আসলে ইউরোপকেও পিছিয়ে ফেলাই দেয়। পুরো ইউরোপের মতোই কালচার, ইউরোপেরকেই ফলো করে চলে, ইউরোপের নিয়ম কারণে চলে। আপনার ইউরোপে যেমন আপনার এখন বর্তমানে আপনার ছুটি সিজন চলতেছে, এই সিজনকে কেন্দ্র করে নানান দেশে ঘুরতে যায়, ঠিক মরিশাসও এরকম। এই দেশের লোকেরা যেমন ঘুরতে আসে, এই দেশের লোকেরাও ঠিক তেমন ঘুরতে যায়, ছুটি চলতেছে। একদম পুরাই ইউরোপের মতো কালচার। ছোটোকাল থেকে ওনারা আপনার এভাবে বড় হয়, জামা কাপড় থেকে শুরু করে পড়াশোনা, এমনকি ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারপর ফ্রিডম, ছোটো কাপড়, একদম পুরাই হবু ইউরোপ যদি বলি মরিশাস ভুল হবে, পুরাই ইউরোপের মতো কালচার। আর এই দেশে মূলত আপনার মানব উন্নয়ন সূচন খুবই ভালো, এবং কালচার এমনকি বিশেষ করে শ্রমিক এই জন্য আমরা প্রবাসী অনেক ভালো আছি। ভালো থাকার অন্যতম কারণ হচ্ছে একদম ফ্রিডম। যেমন অন্য দেশে গেলে আপনার কোম্পানি পাসপোর্ট নিয়ে রাখে আর দেয় না, এই দেশে একদম ফ্রিডম। আসার পরে আপনার যে আনুষঙ্গিক কিছু কাজ আছে, কাজগুলো সেরেই, মেডিকেল করার পরেই সব ঠিকঠাক থাকলেই আপনাকে আপনার পাসপোর্ট দিয়ে দিবে। আপনি ঘুরেন, ছুটি দিন ঘুরেন, যা ইচ্ছে তাই করেন, একদম ফ্রিডম, কোনো বাধা নেই। কত সুন্দর শৃঙ্খলা আপনার। আর এই দেশের মানুষ তো সবচেয়ে বেশি একটা জিনিস খারাপ লাগে, সবচেয়ে বেশি দারু আর হচ্ছে মদপাত করে, যে জিনিসটা আমাকে ভালো লাগে না। একদম ছোটোকাল থেকে সবাই একদম বাপ মা ফ্যামিলি 14 গোষ্ঠী বসে খায়, বুঝছেন? হ্যাঁ, বাপ ছেলে একসাথে, কোনো কিছু আসে যায় না। আর এই দেশের মানুষ খুব ট্রাভেল করতে পছন্দ করে, বিশেষ করে এনজয়। এই দেশের মানুষরা দুঃখী বলে না বললেই চলে। দেশের মানুষ ছোটোখাটো একটু উৎসব পেলেই কীভাবে, মানে ওরা খালি আসলে উসিল্লা খুঁজে, কখন আনন্দ করবে, কখন একটু উসিল্লা করবে, কখন একটু একটু ডান্স করবে, কখন আসলে পার্টি করবে। এরকম ছোটোখাটো কিছু একটা হলেই মনে করেন সাগর পাড়ে চলে যায় ফুল ফ্যামিলি, রাতভর পার্টি করে সকালে চলে আসে কেউ জন্মদিন উপলক্ষে। এমনকি আমরা সিম্পল ওয়ার্কার, আমরা তাদের এখানে কাজ করতে এসেছি, যেটা আমরা চাকর বলা হয়। আমাদেরকেও কোনো যদি ভালো উৎসব হয় বা আমাদের কোনো বার্থডে থাকে, সেটাকেও তারা সেলিব্রেট করে। দেশের মনমানসিকতা মানুষগুলো এরকম আর কি, খুবই ভালো। খালি একটা জিনিস খারাপ, তারা সবচেয়ে বেশি বিয়ার পান করে এবং মদ পান করে, অ্যাভেলেবেল, একদম পানি মতন, আমরা যেমন চা খাই এরকম। তো যাই হোক, যা বলতেছিলাম, এই দেখেন অপূর্ব এক দেশ, অপূর্ব এক দৃশ্য, যা আসলে সবাইকে মুগ্ধ করে তুলে। আমরা প্রবাসীরা সময় সুযোগ পেলে এই জায়গাটায় সবচেয়ে বেশি, এবং এই জায়গাটা সবচেয়ে আকর্ষণীয়, মরিশাসের সবচেয়ে আকর্ষণীয় এবং কেন্দ্রবিন্দু সুন্দর জায়গা হচ্ছে এই হচ্ছে ওয়াটার ফ্রন্ট, বা অনেকে বলে কুডু মূলত বাংলাদেশের চিন্ময়তন্ত্র যেমন সম্মেলন কেন্দ্র হয়, বড় বড় আপনার আন্তর্জাতিক। আর এই দেখেন এখানে কত শুটিং, এখান থেকে যে কত শুটিং হয়েছে আপনার ইন্ডিয়া সিনেমা অভাব নাই, মানে শত শত। কয়েকদিন আগে আপনার যে সম্রাট নামে একটা মুভি, ওইখানটায় শুটিং করে গেছে এই জায়গা থেকে। এই জায়গাটা আশেপাশে এই দেখেন এই ছাতাগুলো কত সুন্দর কালার। আর এখানে মানুষ এখন বর্তমানে টুরিস্টকে কেন্দ্র করে, আর এখন যেহেতু হ্যাপি নিউ ইয়ার চলতেছে, আপনার ক্রিসমাসও একসাথে, খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব, বুঝতে পারেন দেশেও খ্রিস্টানদের মোটামুটি পাওয়ার আছে। আর এটাকে উপলক্ষ করে আপনার মার্কেট মানুষ কেনাকাটা, এই দেশের মানুষের মধ্যে আপনার
কি বলা হয় বেচে কেনা, অনেক টাকা পয়সা পাওয়া লাভজনক ব্যাপার, সব কিছু মিলে একদম পুরো উড়াধুরা। এখানে কনসার্ট, ওখানে কনসার্ট, যে যার মতো খাইতেছে। এটার আশেপাশের রেস্টুরেন্টগুলো এত ভিড়, মানে যারা ওয়েটার তারা কাজ করে পারতেছে না, খাবার দিয়ে পারতেছে না, এই যে বিয়ার সাপ্লাই দিয়ে পারতেছে না। তারা কি করে, এরকম ডামের মতন একটা সিস্টেম আছে, খুব সুন্দর মতো করে রাখছে, ওইটা পুরো সামনে দিয়ে রাখে, যে যত ইচ্ছা খান, পুরো গ্লাস হিসাবে ওনারা টাকা দূরে রাখে। তো চিন্তা করছেন কত বেচা কেনা সাগর পাড়ে, 2টা রেস্টুরেন্ট। অন্যগুলো আছে কিন্তু এই 2টা সবচেয়ে বেশি, একদম মানে ফাঁকাই থাকে না, এত মানুষ। আর এটা মূলত আমি আছি একটু সেন্ট্রালের ভিতরে। নতুন বছর মানে নতুন শুরু, আর মরিশাসেই উদযাপিত হয় বিশাল উৎসাহ ও আমেজে। এখানে নতুন বছর উদযাপন ঘিরে থাকে বিভিন্ন রঙিন অনুষ্ঠান, পার্টি, আতশবাজি, এমনকি সংস্কৃতি কার্যক্রম। মরিশাসে মানুষের বিভিন্ন জাতি ও সংস্কৃতি প্রতিনিধি করে। এই বৈচিত্র্যময় নতুন বছর উদযাপনে আলাদা মাত্রা যোগ করে। নতুন বছরের প্রাক্কালে সমুদ্রের ধারে জমকালো পার্টি, এমনকি সেখানে স্থানীয় খাবার ও নাচ গানের আয়োজন থাকে। বিশেষ করে আতশবাজি প্রদর্শনী মরিশাসের অন্যতম আকর্ষণ। আকাশ রঙিন আলোয় ভরে ওঠে, যা দেখে পর্যটকরাও মুগ্ধ হয়ে অনেক খুশি, তারাও অনেক হ্যাপি। অনেক পরিবার একসঙ্গে সময় কাটাতে পছন্দ করে, ঘরের বাইরে বা ছোট পার্টির আয়োজন করে। রেস্টুরেন্ট, রিসোর্টগুলোতে বিশেষভাবে আয়োজন করে, সেখানে পর্যটক ও স্থানীয়রা একসঙ্গে আনন্দে মেতে ওঠে। নতুন বছর উপলক্ষে মরিশাসে বিভিন্ন শহরে বিশেষ সেল হয়, যা শপিং গোলার জন্য বাড়তি আকর্ষণ। মরিশাসে নতুন বছর উৎসব ও শুধু আনন্দ উদযাপন নয়, এটি একটি অপরের সঙ্গে ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ ভাগ করে নেওয়ার মতন। মরিশাসে নতুন বছর উদযাপন একটি আবেগঘন ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা, যা দ্বীপটির সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্যবাহী অপূর্ব সম্মিশ্রণ। সমুদ্রের নীল জলরাশি আর উষ্ণ আবহাওয়া যেন নতুন বছরকে স্বাগত জানাতে প্রকৃতির পক্ষ থেকে একটি উপহার। নতুন বছরের প্রাক্কালে মরিশাসে আকাশ রঙিন আলোয় ভরে ওঠে, আতশবাজি, ঝালকানি আর পর্যটকদের মুগ্ধ করে। বরং মরিশাসের সাংস্কৃতিক অন্যতম বৈশিষ্ট্য হলো বিভিন্ন ধর্ম, জাতি ও মিলন। নতুন বছরের উদযাপন এক বৈচিত্র্যময় স্পষ্ট ছাপ। হিন্দু মন্দিরে প্রার্থনা, গির্জা মোমবাতি জ্বালানো হয়, মসজিদে দোয়া হয়, সবাই যেন একসঙ্গে নতুন বছরের জন্য আশীর্বাদ নিয়ে আসে। নতুন বছরের সকালে মরিশাস সেরা দৃশ্যগুলো একটি হলো সাগরের ধারে সূর্যোদয়। বহু মানুষ এই সময় সাগর পাড়ে জড়ো হয়ে নতুন দিনের সূচনা উপভোগ করে। এটি একটি তাদের জন্য শুদ্ধ শান্তিপূর্ণ অভিজ্ঞতা। নতুন বছর উপলক্ষে মরিশাসে ঘরগুলোতে রান্না বিশেষ করে আয়োজন থাকে। ঐতিহ্যবাহী খাবার যেমন গাতো, পিমেট, ডালপুরি, এমনকি আপনার মিংফ্রিয়া পরিবেশিত হয়। এই খাবার টেবিলে পরিবার সবাই একত্রিত হয়ে কেবল খাওয়ায় আনন্দ নয়, বরং গল্প তথা হাসিতে মেতে ওঠে। নতুন বছরের আগে বাজারগুলো জমজমাট হয়ে ওঠে, পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। সব ক্রেতারা নতুন পোশাক আর উপহার, উৎসবে প্রয়োজনীয় জিনিস কিনতে ভিড় জমায়। এটি শুধু